আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ। নয়াদিল্লিতে দেশটির সরকার প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। রাজনৈতিকভাবে উপজেলা নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ না হওয়ায় ভোটার উপস্থিতি কম, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। এবং কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ায় প্রস্তুত 2 লক্ষাধিক পশু। আমদানি বন্ধ থাকলে লাভের আশা খামারিদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভুটান থেকে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি সফরের দ্বিতীয় দিন আবাসস্থল হোটেল আইটিসিতে ভুটানের প্রধানমন্ত্রী দাশু শেরিং তোবগের সাথে বৈঠকে শেখ হাসিনা বলেন, এ বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তির প্রয়োজন এবং ইতোমধ্যে ভারতের সাথে আলোচনা হয়েছে। সাক্ষাতে দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলো আলোচনায় উঠে আসে। এ সময় ভুটানের প্রধানমন্ত্রী তার দেশে একটি বার্ন ইউনিট নির্মাণ এবং 1 বছরের জন্য প্রয়োজনীয় ওষুধ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। একই সাথে বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী দাশু শেরিং তোবগে। এদিকে বিজেপির বর্ষিয়ান নেতা লালকৃষ্ণ আদবানির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 96 বছর বয়সী সাবেক উপপ্রধানমন্ত্রী ও সিনিয়র এই নেতার বাসভবনে গেলে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান লালকৃষ্ণ আদবানির কন্যা প্রতিভা আদবানি। এ সময় সৌহার্দ্য বিনিময় ও অতীত স্মৃতি রোমন্থনের পাশাপাশি ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেন উভয় নেতা। রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ না থাকায় উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন ভবনের ব্রিফিংয়ে তিনি বলেন, ভোটার উপস্থিতি 60 থেকে 70% হলে বেশি সন্তুষ্ট হতো কমিশন। এদিকে স্থগিত 19টি উপজেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া 19 উপজেলায় ভোট গ্রহণ হয় রোববার। নির্বাচনে বড় কোনো সহিংসতা না হলেও বিভিন্ন অনিয়মের ঘটনায় আটক করা হয় 6 জন। আর এর মাধ্যমে 5 ধাপে 469টি উপজেলার 6ষ্ঠ সাধারণ নির্বাচন শেষ হয়েছে। গোটা উপজেলা নির্বাচন সার্বিক শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সন্তোষ জানান সিএসি কাজী হাবিবুল আওয়াল। এটা তো সন্তুষ্টি, আমি স্বস্তিদায়ক যে আমরা কোনো হতাহতের ঘটনা শুনতে পাইনি এবং এটাও কেউ বলেনি যে ভোটাররা ভোট দিতে পারেনি, ওদেরকে বিতাড়িত করা হয়েছে। আমাদের দেশে যেটা হয়, অনেক সময় ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে সেই জন্য এক ধরনের কৌশল অবলম্বন করা হয়। সেই কৌশলটা খুব ব্যাপকভাবে কেউ অবলম্বন করতে পেরেছে বলে মনে হয় না। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী উপজেলা নির্বাচনের শেষ দফায় ভোটের হার কিছুটা বাড়লেও 5 দফার গড় হার 40%-এর নিচে। গত 3 বারের উপজেলা নির্বাচনের চেয়ে এবার উল্লেখযোগ্যভাবে কমেছে ভোটার উপস্থিতি। অবশ্য এ নিয়ে কমিশনের কিছু করার নেই বলেও জানান সিএসি। রাজনৈতিকভাবে খুব ব্যাপক অংশগ্রহণ হয়নি। যখন রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ হয় সার্বিক, তখন ভোটারদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনাটা বেড়ে যায়। খুব স্বাভাবিকভাবেই সেই দিক থেকে এটি একটি কারণ হয়ে থাকতে পারে। আর ভোটারদেরকে কেন্দ্রে আনার যে দায়িত্বটা, এটা হচ্ছে প্রার্থীরা কতটা আবেদন রাখতে পারে তাদের কাছে এবং প্রার্থীদের আবেদনে ভোটাররা কতটা সাড়া দিয়ে থাকবে। তবে যদি ভোটারের সংখ্যা 60% হতো, 70%, নিশ্চয়ই আপনাদের মতো আমরাও আরও বেশি সন্তুষ্ট হতাম। বিভিন্ন কারণে নির্বাচন না হওয়া 26 উপজেলায় যথাসময়ে ভোট নেওয়া হবে বলেও জানান সিএসি। আশা করি মানুষ আগামীতে আরও বেশি সচেতন হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সময় নাই। কুষ্টিয়ায় এবছর কোরবানির জন্য প্রস্তুত 2 লক্ষাধিক পশু। প্রাকৃতিক উপায়ে ও দেশীয় পদ্ধতিতে গবাদি পশু লালন পালন এবং মোটা তাজা করেছেন খামারিরা। লাভের আশায় শেষ মুহূর্তে পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। তবে কাঙ্ক্ষিত মুনাফা পেতে গবাদি পশু আমদানি বন্ধের দাবি জানান খামারিরা। কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। গবাদি পশু লালন পালনে রয়েছে কুষ্টিয়ার ঐতিহ্য। আর এই ঐতিহ্যের প্রসারে এবারও জেলায় প্রায় 20,000 খামার ও কৃষকের বাড়িতে 2 লক্ষ গবাদি পশু মোটা তাজা করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে 70 থেকে 75,000 পশু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। খামারিরা বলছেন, পশু খাদ্যের দাম বেড়েছে, তাই সঠিক দামে পশু বিক্রয় করতে না পারলে লোকসান গুনতে হবে তাদের। খাবার কিনতে গেলে আমরাই ফকির হয়ে যাচ্ছে।
আর গরুর দাম তো না পালে এবার আমরা পুরা মার্ডার হয়ে যাবো আর কি। 5টা গরু পাললো একজন, 5টা গরুর যে খরচ ওই বছর শেষে কিন্তু আসলে ইন্ডিয়াতে যদি গরু নাও ঢোকে তাও ওই টাকাটা তোলা খুব টাফ হয়ে যায়। দিনরাত পরিচর্যা করে এখন কোরবানির পশুর হাটে এসব গরু তুলতে প্রস্তুত খামারিরা। তবে কাঙ্ক্ষিত মুনাফা পেতে আমদানি বন্ধের দাবি জানান তারা। ব্ল্যাকে মানে অবৈধভাবে যদি গরু নিয়ে আসে তাহলে তো আপনারা মনে করেন যে আমাদের এলাকায় গরুর দাম কমে যাবে, এদের খাদ্যর দাম অনেক বেশি। সরকারের কাছে আমার অনেক আকুল আবেদন, সরকার যেন কোনোভাবেই গরু না ঢোকায়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার পশু বিক্রি হবে সারা দেশে। কুষ্টিয়াতে এবছর যে চাহিদা রয়েছে 1,24,000-এর মতো গবাদি পশু, সেখানে আমরা প্রস্তুত করেছি 2 লক্ষাধিক। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া ও মহিষ রয়েছে। আর আমাদের ইতিমধ্যেই বেচাকেনা শুরু হয়ে গেছে। কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার ছোট বড় ও ক্ষুদ্র খামারিরা পশু লালন পালন করে থাকেন। দিনরাত পরিশ্রম করে বড় করা এসব পশু বিক্রয়ে এখন লাভের আশা দেখছেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোরের শান্ত নিরিবিলি গ্রাম ভগবতীতলা। এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই গবাদি পশু পালন ও বিক্রি করা হয়, কিন্তু এখানে 200 বছর ধরে চলে আসছে আজব এক সংস্কৃতি। এই গ্রামে বিক্রি হয় না গরুর দুধ। শুধু তাই নয়, শুধুমাত্র কোরবানির ঈদ ছাড়া গ্রামের মধ্যে জবাই করা হয় না কোনো গরু। তবে এ বিষয়ে ধর্মীয় কোনো বিধিনিষেধ নেই বলে জানান মসজিদের ইমাম। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নে ভৈরব নদের পাশে ভগবতীতলা গ্রামটির অবস্থান। গ্রামটিতে প্রায় 2000 গবাদি পশু আছে, কিন্তু এ গ্রামে 200 বছর ধরে বিক্রি হয় না গরুর দুধ। ফলে বাজারের চায়ের দোকানগুলোতেও পাওয়া যায় না দুধ চা। শুধু তাই নয়, গ্রামের মধ্যে জবাই হয় না কোনো গরু। এসব কাজ করলে অমঙ্গল হবে বলে গ্রামবাসীর বিশ্বাস। গ্রামবাসীরা জানায়, প্রায় 200 বছর আগে এই গ্রামে গুটি বসন্তের প্রাদুর্ভাবে অনেক মানুষ মারা যায়। সে সময় এক সাধু ব্যক্তি এসে এ গ্রামের সবাইকে গরুর দুধের তৈরি পায়েস খাওয়ান। সবাই সুস্থ হয়ে ওঠেন। ওই সাধু ব্যক্তি চলে যাওয়ার সময় সবাইকে উপদেশ দেন, এই গ্রামের কেউ যেন গরু জবাই ও দুধ বিক্রি না করে। সেই থেকে এই গ্রামে এই প্রথা চালু হয়ে আসছে। দুধ বিক্রি করা, দুধ আমরা তো বেশিই না কোনোদিন, বাবার বাপ বেশিনি, দাদার খবর ক্ষতি পারি না, দাদাও বেশিনি। একটা শুনেছি কি এই গ্রামে মহামারী ছিল, সেই সময় মহামারী থাকলেই কোন ঠাকুর বা খেয়ে যে হোক একজন আসে বলিল তোমরা এই গ্রাম বন্ধ দিল, দিয়ে মোড়ক থেমে গেল, মহামারী থেমে গেলে বলিল যে তোমরা এই গ্রামে গরু জবাই করে না আর গ্রামে দুধ বিক্রি করে না। এদিকে স্থানীয় ভগবতীতলা হাফেজিয়া মাদ্রাসার ইমাম হাফেজ মোহাম্মদ হাসিবুর রহমান জানান, এই বিষয়ে কোনো ধর্মীয় বিধিনিষেধ নেই। আমাদের গ্রামে গরু জবাই করা হয় না, গরুর দুধ বিক্রয় করা হয় না। অনেক আগের থেকেই আমরা ছোট থেকে শুনে আসছি, এখনো এটা অনেক প্রচলিত আছে। এক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গরু জবাই করা কি গরুর দুধ বিক্রি করা, ধর্মীয় দিক থেকে এর কোনো নিষেধাজ্ঞা নাই। প্রচলিত কুসংস্কার থেকে বের হয়ে স্বাভাবিকতায় ফিরে আসুক এই গ্রামের মানুষের জীবন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে বিকাশ ঈদ কেনাকাটা সংবাদ। ক্রেতাদের ঈদ কেনাকাটায় আকর্ষণীয় অফার দিচ্ছে বিকাশ। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় নির্দিষ্ট আউটলেটগুলোতে এই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। বিকাশ ঈদ বাজার নিয়ে ঐশী গোস্বামী প্রমার রিপোর্টে বিস্তারিত। দেশজুড়ে বইছে পশুর হাটের আমেজ। আর কদিন পরেই কোরবানি ঈদ, আর ঈদের দিনটিকে ঘিরে নানা আয়োজন থাকে সকলেরই। তাই তো দিনটিকে আরো সুন্দর করে তুলতে রাজধানীবাসী ভিড় করছে শপিং মলগুলোতে। ঈদের আনন্দঘন দিনটিকে আরো রঙিন করতে রং বাংলাদেশ নিয়ে এসেছে হালের জনপ্রিয় সব পোশাক। শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি শার্ট সহ রয়েছে বিভিন্ন কুর্তি কালেকশনও। সাথে থাকছে দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশের দেয়া বিশেষ অফার। আমি পেমেন্ট করেছি বিকাশে, যার কারণে আমি একটু ডিসকাউন্টও পেয়েছি। তো ভালোই, আমার ফ্যামিলি মেম্বাররাও সবাই মোটামুটি এখান থেকেই কেনাকাটা করে। আমরা বরাবরের মতোই আমরা বেশিরভাগ ফ্যামিলি প্যাকেজ করার চেষ্টা করেছি। ক্রেতারাও ফ্যামিলি প্যাকেজের প্রতি খুবই আগ্রহ। আমাদের বিকাশে এখন সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে 10% হারে। প্রতিবারের মতো এবারেও বিকাশ দিচ্ছে 5% ক্যাশব্যাক সুবিধা।
রং বাংলাদেশের সবগুলো আউটলেটে ক্যাশব্যাকের পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন ৩০০ টাকার কুপন। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জানাবো টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। ভারতের কাছে হেরে টি-20 বিশ্বকাপে সুপার 8-এ খেলার স্বপ্ন প্রায় ধূলিসাৎ পাকিস্তানের। নিজেদের দ্বিতীয় ম্যাচে 6 রানে হেরেছে ভারতের কাছে। সুপার 8-এর পর্বে খেলতে হলে গ্রুপের বাকি দলগুলোর পয়েন্ট টেবিলের উপর নির্ভর করবে বাবর আজমের দল। আরো জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বরাবরই যেন আনপ্রেডিক্টেবল পাকিস্তান। মাত্র 6 ইকোনমিতে বাবরদের লক্ষ্য ছিল 120 রান। মনে হচ্ছিল হেসে খেলে জিততে পারবে পাকিস্তান, কিন্তু সিরাজ বুমরাদের বোলিং তোপে পাকিস্তানি ব্যাটসম্যানরা এলেন আর গেলেন। অল্প রানে তাড়া করতে নেমে ম্যাচ সেরা বুমরার শিকার অধিনায়ক বাবর আজম। এরপর সাবধানী ব্যাটিং করলেও 13 রান করে ফিরেন উসমান খান। ধীরগতির ব্যাটিং করে 31 রানে ফিরেন রিজওয়ানও। এরপর কিউ স্কোর সমৃদ্ধ করতে না পারায় 7 উইকেটে 113 রানে থামে পাকিস্তান। এতে টানা 2 পরাজয়ে সুপার 8-এ খেলার সম্ভাবনা ফিকে হয়ে যায় পাকিস্তানের। এর আগে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বৃষ্টির বাগড়ায় বিলম্বে গড়ায় ভারত পাকিস্তান মহারণ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ধুঁকতে থাকে ভারতীয় ব্যাটাররা। দলের 12 রানে সাজ করে বিরাট কোহলি। এরপর শাহিন শাহ আফ্রিদির শিকার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তৃতীয় উইকেটে কিছুটা আশা জাগলেও 20 রানের পুঁজিতে ফিরেন অক্সর পাটাল, আর 42 রানে ফিরেন ঋষভ পন্থ। নাসিম সহ মোহাম্মদ আমিরের বোলিংয়ে দিশেহারা ভারত 119 রানে অল আউট হয়। শেষ পর্যন্ত জয়ের জন্য এ রানিং যথেষ্ট প্রমাণ করেন ভারতীয় বোলাররা। মুস্তাফিজুর রহমান, ATN বাংলা। এদিকে টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম খেলায় শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার 8-এর সম্ভাবনা উজ্জ্বল করেছে নাজমুল হোসেন শান্তর দল। তাই প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে জিতলে নিজেদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাবে টাইগাররা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে সহজে হারালেও দ্বিতীয়টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তবে মুখোমুখি পরিসংখ্যানের হিসেব বলছে বাংলাদেশকে অসাধ্য সাধন করতে হবে। এর আগে দুদল 8 ম্যাচে লড়েছে, যার সবকটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে ডেভিড মিলাররা। নিউ ইয়র্কে রাত 8:30টায় মাঠে নামবে দুদল। এবারে জানাবো পার্টেক্স খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসিকে ছাড়াই এই ম্যাচে মাঠে নামে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে খেলে আলবিসেলেস্তেরা। ম্যাচের প্রথম হাফেই গোলের দেখা পায় স্কালোনির দল। 40 মিনিটে এগিয়ে দেন অধিনায়কের দায়িত্বে থাকা ডি মারিয়া। 56 মিনিটে বদলি হিসেবে মেসি মাঠে নামলেও ব্যবধান বাড়াতে পারেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। 15 জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গুয়েতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ। নয়াদিল্লিতে দেশটির সরকার প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। রাজনৈতিকভাবে উপজেলা নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ না হওয়ায় ভোটার উপস্থিতি কম, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। এবং কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ায় প্রস্তুত 2 লক্ষাধিক পশু। আমদানি বন্ধ থাকলে লাভের আশা খামারিদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।